আচ্ছা, তাহলে শুরু করা যাক। আর আমরা কথা বলবো বাংলাদেশের খুব পপুলার একটা ডেস্টিনেশন সাজেক ভ্যালি নিয়ে। হ্যাঁ, সাজেক অনেকেই তো বলেন বাংলার ভূস্বর্গ, তাই না? ঠিক তাই। প্রায় 1800 ফিট উঁচুতে মেঘের রাজ্যে ঘুরে বেড়ানো। ব্যাপারটা আসলে কেমন, চলুন একটু বিস্তারিত জানা যাক। এই গাইডটা বলছে সাজেক যেমন সুন্দর তেমনই কিছু বিষয় আছে যা আগে থেকে জানা দরকার। যেমন ধরুন, জায়গাটা কিন্তু রাঙামাটি জেলায়। ও তাই নাকি? আমি তো ভাবতাম খাগড়াছড়ি। হ্যাঁ, জেলাটা রাঙামাটি হলেও যেতে হয় আসলে খাগড়াছড়ি হয়েই। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ধরুন 3 ঘন্টার মতো লাগে পাহাড়ি পথে। আচ্ছা আচ্ছা, তার মানে শুধু ডেস্টিনেশনটা না, জার্নিটাও একটা বড় অংশ এই অভিজ্ঞতার। একদম। আর ওই পথের দৃশ্যও কিন্তু দারুণ। আর সাজেকের মূল আকর্ষণগুলো কি কি? গাইডটাতে দেখলাম কংলাকপাড়ার কথা আছে, সবচেয়ে উঁচু জায়গা। ওখানে নাকি একটা লুসাই গ্রামও আছে। হ্যাঁ, কংলাকপাড়াটা হলো সাজেকের সবচেয়ে উঁচু পয়েন্ট। ওখান থেকে চারপাশের পাহাড়ের যে ঢেউ আর ভ্যালির প্যানোরামিক ভিউটা সত্যি অসাধারণ। সূর্যাস্তের জন্যও জায়গাটা খুব ভালো। কিন্তু ওখানে যেতে তো একটু কষ্ট করতে হয়, তাই না? হ্যাঁ, রুই রুই পাড়া যেখানে মূল রিসর্টগুলো, সেখান থেকে প্রায় ধরুন 40 মিনিটের মতো ট্রেকিং করে যেতে হয়। ও আচ্ছা। আর হ্যালিপ্যাড, ওটার কথাও তো খুব শোনা যায়। হ্যালিপ্যাডটা হলো ভোরের মেঘ আর সূর্যোদয় দেখার জন্য একদম পারফেক্ট জায়গা। আবার রাতে পরিষ্কার আকাশ থাকলে তারা দেখার জন্য অনেকে ভিড় করে। এই ভোরের মেঘের ব্যাপারটা, এটা কি সত্যি এতটা অন্যরকম? গাইড বলছে ভোর 5টা থেকে সকাল 7:30, এই সময়টায় নাকি মেঘ একেবারে পায়ের কাছে চলে আসে। হ্যাঁ, এটা সাজেকের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা। ওই 1800 ফিট উচ্চতা আর চারপাশের খোলা উপত্যকার কারণে মেঘগুলো অনেক নিচে জমে, মনে হয় যেন মেঘের সমুদ্র। আর সূর্যোদয়ের সময় নাকি রং বদলায় খুব দ্রুত। হ্যাঁ, প্রতি 10 মিনিটেই দেখবেন আকাশের রং পাল্টে যাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য। সত্যি বলতে এই ভোরের দৃশ্যটা দেখার জন্যই অনেকে বারবার সাজেক যায়। ট্রেকিংয়ের আরও অপশন আছে? আছে, যেমন পিদাম তৈসা বা সিকাম তৈসা ঝর্ণা। তবে ওটা বেশ সময় সাপেক্ষ, যাওয়া আসা মিলিয়ে প্রায় 4 ঘন্টার ট্রেকিং। আর হাজাছড়া ঝর্ণাটা আছে, ওটা ফেরার পথে দেখে নেওয়া যায়। আচ্ছা, যাওয়ার জন্য সেরা সময় কোনটা? সারা বছরই তো যাওয়া যায় বললেন। হ্যাঁ, যাওয়া যায়, তবে গাইড অনুযায়ী বর্ষার শুরু থেকে শীতের শুরু পর্যন্ত, ধরুন মে থেকে নভেম্বর। এই সময় প্রকৃতি সবচেয়ে সবুজ থাকে আর মেঘও বেশি থাকে। তার মানে যারা মেঘ ভালোবাসে তাদের জন্য এই সময়টা বেস্ট। একদম। তবে অন্য সময়ও সাজেকের আলাদা সৌন্দর্য আছে। শীতকালে যেমন আকাশ পরিষ্কার থাকে, তারা দেখা যায় ভালো। এবার একটু যাতায়াতের কথায় আসি। ঢাকা থেকে কিভাবে যাওয়াটা সহজ? সবচেয়ে সহজ হলো বাসে খাগড়াছড়ি চলে যাওয়া। নন এসি বাসের ভাড়া এখন 520-600 টাকার মতো, আর এসি বাস ধরলে 950 থেকে 1250 টাকা, এরকম অনেক বাসই চলে। আর খাগড়াছড়ি থেকে সাজেক রিজার্ভ জিপ বা চাঁদের গাড়ি নিতে হয়? হ্যাঁ, ওটাই মূল বাহন। চাঁদের গাড়ি বা মাহেন্দ্রা রিজার্ভ করলে আপডাউন ভাড়াটা এখন একটু বেড়েছে। ধরুন 8,000 থেকে 10 বা 11,000 টাকাও লাগতে পারে সিজন ভেদে। ও, বেশ খরচ তো। একা গেলে তো মুশকিল। হ্যাঁ, তবে এটাতে 12 থেকে 15 জন পর্যন্ত বসতে পারে। দল বড় হলে শেয়ার করে নিলে খরচটা অনেক কমে যায়। খাগড়াছড়িতে জিপ সমিতি আছে, ওরা শেয়ারিংয়ের ব্যবস্থাও করে দেয় অনেক সময়। আচ্ছা, এটা ভালো অপশন। সিএনজি বা মোটরসাইকেলে যাওয়া যায় না? যাওয়া যায়, সিএনজিতেও যায়। ভাড়া কিছুটা কম, 4,000-5,000-এর মতো। তবে পাহাড়ি রাস্তায় জিপটাই বেশি সেফ আর আরামদায়ক, সময়ও কম লাগে। মোটরসাইকেলে অনেকে যায় অ্যাডভেঞ্চারের জন্য। আর ওই আর্মি এসকর্টের ব্যাপারটা, ওটা কি এখনো বাধ্যতামূলক? হ্যাঁ, ওটা খুব জরুরি। দীঘিনালা থেকে আর্মি এসকর্ট ছাড়া সাজেক যাওয়া যায় না। দিনে মাত্র 2টো সময়, সকাল 9:30 আর দুপুর 2:30। ওহ, তার মানে এসকর্ট মিস করলে সেদিন আর সাজেক যাওয়া হবে না? না, একদমই না। পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এটা নিরাপত্তার কারণেই করা হয়েছে, তাই টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। বুঝলাম। এবার আসি থাকার ব্যবস্থায়। রিসোর্ট তো অনেক আছে শুনলাম, প্রায় 100টার মতো। হ্যাঁ, অনেক রিসোর্ট হয়েছে এখন, বিভিন্ন বাজেটের। একদম সাধারণ মানের আদিবাসী ঘর আছে, জনপ্রতি 150-300 টাকায় থাকা যায়। আবার মাঝারি মানের কটেজ আছে 1,000-3,000 টাকায়।
আর ভালো মানের রিসোর্ট? ভালো মানের রিসোর্টও বেশ কয়েকটা আছে, যেমন ধরুন রিসোর্ট রুংরাং, মেঘমাচাং, মেঘপুঞ্জি। এগুলোর ভাড়া 2500-3500 মতো। আর্মি পরিচালিত সাজেক রিসোর্ট বা রুনময় রিসোর্টও আছে, ওগুলোর ভাড়া একটু বেশি, 4000 থেকে 15000 পর্যন্ত হতে পারে। রিসোর্ট বুকিংয়ের সময় কি দেখা উচিত? ভিউটাই কি সব? ভিউ তো অবশ্যই একটা বড় আকর্ষণ, তবে আমার মনে হয় রিসর্টের লোকেশন, মানে মূল স্পটগুলো থেকে কত দূরে, আর ভেতরের ফ্যাসিলিটিস, বিশেষ করে ওয়াশরুমটা কেমন, এগুলোও দেখা দরকার। আর ছুটির দিন বা পিক সিজনে গেলে অবশ্যই 15-20 দিন আগে বুকিং দিয়ে রাখা ভালো, না হলে ভালো রিসোর্ট পাওয়া কঠিন। ঠিক। আর খাবারের ব্যবস্থা কেমন ওখানে? খাবারের বেশ কিছু রেস্টুরেন্ট আছে রুইলুই পাড়ায়। প্যাকেজ সিস্টেমে খাবার পাওয়া যায়, মানে ভাত, মুরগি, ভর্তা, ডাল, সবজি, এই ধরনের মেনু। প্রতি বেলা জনপ্রতি খরচ পড়বে ধরুন 120 থেকে 250 টাকার মধ্যে। বারবিকিউয়ের অপশন আছে? হ্যাঁ, রাতে বারবিকিউ করার ব্যবস্থাও আছে বেশিরভাগ জায়গায়, আগে থেকে বলে রাখতে হয়। আর পাহাড়ি ফল, কলা, পেঁপে, আনারস, এগুলো খুব সস্তায় পাওয়া যায় সিজনে। তাহলে সব মিলিয়ে খরচের একটা আইডিয়া পাওয়া গেল। জিপ ভাড়াটা শেয়ার করলে আর থাকা খাওয়া মিলিয়ে, মানে খুব বেশি বিলাসী না হলে মোটামুটি একটা বাজেটেই ঘুরে আসা সম্ভব। হ্যাঁ, দলবদ্ধভাবে গেলে খরচটা কম হয়। থাকা খাওয়ার খরচ রিসর্টের উপর নির্ভর করবে। জনপ্রতি এন্ট্রি ফি আর অন্যান্য ছোটখাটো খরচ মিলিয়ে আরও কিছু টাকা ধরতে হবে, হয়তো 150 টাকার মতো। বর্ষাকালে গেলে খরচ কিছুটা কমতে পারে। কিছু জরুরি টিপস দেবেন দর্শকদের জন্য? অবশ্যই। প্রথমত, মোবাইল নেটওয়ার্ক। সাজেকে কিন্তু সব নেটওয়ার্ক ভালো কাজ করে না। রবি আর এয়ারটেল তুলনামূলকভাবে ভালো চলে। পাওয়ার ব্যাংক তো মাস্ট, তাই না? বিদ্যুৎ থাকে না শুনেছি। একদম। বিদ্যুৎ খুব সীমিত সময়ের জন্য থাকে, বেশিরভাগই সোলার বা জেনারেটরের উপর নির্ভরশীল। তাই পাওয়ার ব্যাংক অবশ্যই সাথে নেবেন। আর নিরাপত্তার জন্য জিপের ছাদে ওঠা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, ওটা করা উচিত না। আর স্থানীয়দের সাথে আচরণ? হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ। স্থানীয়রা, মানে লুসাই বা পাংখুয়া আদিবাসীরা, খুব সহজ সরল। তাদের কালচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারো ছবি তোলার আগে অবশ্যই অনুমতি চেয়ে নেবেন। আর পরিবেশটা পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। তার মানে সাজেক ভ্যালি শুধু মেঘ আর পাহাড় দেখার জায়গা নয়, পুরো যাত্রাটা, সেখানকার মানুষের সাথে মেশা, স্থানীয় সংস্কৃতিকে জানা, সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। ঠিকমতো প্ল্যান করলে দারুণ একটা ভ্রমণ হতে পারে। একদম। আর এই যে পরিচিত জায়গাগুলো, কংলাকপাড়া, হ্যালিপ্যাড, এগুলোর বাইরেও কি সাজেকের আরও কোনো লুকানো সৌন্দর্য আছে? কোনো ট্রেল, কোনো গ্রাম যা হয়তো আমাদের গাইডে নেই? হয়তো নিজের মতো করে একটু খুঁজলে প্রকৃতি আর মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। দারুণ একটা পয়েন্ট। অন্বেষণের সুযোগ সবসময়।